সুন্দর একটা সকাল শুরু হোক গোপালের দর্শন করে। গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি করুণা লাইফস্টাইলে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি আমার আগে পাপার সঙ্গে উঠে গিয়েছে আর আমি এখনও ঘুমাচ্ছি। তো চলো আজকে ঘুম থেকে উঠে কি করি সেটাই তোমাদের শেয়ার করি। একটা সিক্রেট নিয়ম করি আমি, যেটা এর আগেও তোমাদের অনেকবার শেয়ার করেছি, বাট আজকেও আবার নতুন করে শেয়ার করছি। ঘুম থেকে উঠেই প্রথম ফার্স্ট কাজ হচ্ছে, অনেকেই আছো ঘুম থেকে উঠে আয়না দেখো বা মোবাইল দেখো, এটা না করে নিজের হাতকে দেখো, দেখে আর তিনবার একটা মন্ত্র জপ করো। তাহলে দেখবে অনেকটা তোমার পজিটিভ এনার্জি আসবে, পজিটিভ দিকগুলো ফিরে পাবে। তো এই দেখো আমি মন্ত্রটা বলছি, করো গিয়ে বসতি লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করো মূলত গোবিন্দ, প্রভাতে করো দর্শন নম। এইটা তিনবার বলবে ঘুমের থেকে উঠে নিজের হাতকে দেখে, তারপরে তুমি যা কাজ করার শুরু করে দেবে। তো মোটামুটি আমি সেটা করে নিলাম। তারপরে আমি নিচে নেমে ঠাকুরকে দেখে বাইরে বেরোবো। তবে তার আগে আমি বিছানাটা পরিষ্কার করে, আজকে যেহেতু আমার একটু দেরি হয়ে গিয়েছে সেই কারণে আমি একটু বিছানাটা পরিষ্কার করি। প্রতিদিন আমি বিছানাটাই আগে পরিষ্কার করি, কারণ পাপাই সোনা বই পড়তে বসে, এই কারণে। ও কিন্তু অলরেডি পড়তে বসে গিয়েছে, আমার অনেকটাই আগে ও ওঠে। বাচ্চা তো ওর ঘুম তাড়াতাড়ি ভেঙে যায়, আর আমরা তো অনেক রাতে ঘুমাই, জানো না, 3টে বেজে যায় কখনো কখনো, বলা মানে অনেকটা দেরি করে ঘুমিয়ে, আর সকালে তো একটু দেরি হবেই। তো বিছানাটা মানে পরিষ্কার করে নিয়ে ওকে পড়তে বসিয়ে দেবো আবারও। আর দেরি করে উঠেও আমি ঠিক তাড়াতাড়ি একদম স্টেপ বাই স্টেপ নিজের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিই। তো আজকে আবার স্কুলটা ছুটি পড়েছে, ছুটি পড়লে হবে কি, আজকে টিউশন আছে 12:30 থেকে। তো তার আগে রান্নাটা সেরে যেতে হবে। আর 12:30 থেকে টিউশন মানে 12টায় বাড়ি থেকে বার হতে হবে। 12টার মধ্যে তোমার সব রান্না হবে না, না রান্না সেরে যেতে পারবো, না 2টো 2:30 বেজে যাবে আসতে, না এসে রান্নাটা করতে পারবো। এমনই সমস্যা এই গরমের সময় এই টাইমটা পড়া পেলে, মানে এই ছুটি স্কুল যখন ছুটি পড়ে তখন এরকম সমস্যা হয়। তো ম্যামকে আজকে সবাই গিয়ে বলবো আমরা যে এরকম হলে ভীষণ সমস্যা। তবে সমস্যাটা বলা হয়েছে, 1 সপ্তাহ আমাদের এরকম বেলা হবে আর 1 সপ্তাহ মর্নিংয়ে হবে। তো তারপরে বিছানাটা আমি ঝেড়ে নিয়েছি, আর ভয়েসটা তো পরে করেছি না, সেই জন্যই তোমাদের বলেও ফেললাম। আর বাবার সঙ্গে দেখো লাফালাফি করছে, তা ও পড়তে পড়েছে অলরেডি, দেখো বসে। ও এর আগেও পড়েছে, ও ঘুমের থেকে উঠে মানে বালিশের কাছে বই খাতা থাকে, পড়তে বসে যায়। তারপরে তোমাদের বাইরের ওয়েদারটাও একটু দেখিয়ে দিলাম, দেখো আমার জানলা থেকে সবুজ সবুজ। তো এখন আমরা এই দুপুরবেলায় কোথায় যাচ্ছি দেখো, প্রায় 12:15 বাজে। এই যে বাবু সামনে, আর দেখো রোদ দেখো, এই যে বাবু, এই যে পড়া এখন 12:30 থেকে, আজকে রবীন্দ্র জয়ন্তী। এই টাইমে পড়া, রান্না, এই মাংস আর ভাতটা করে গেছি। চিংড়ি মাছটা মানে চুনো মাছ এনেছিল, সেটা ভাজা ঠাজা করে সবজি কেটেও গেছি। আর একটা তরকারি করার আর টাইম পেলাম না। তোমাদের দাদাভাই দিয়ে আসতে বলতাম, সবে এসে খেয়ে শুয়েছে একটু। আসার সময় যখন আসবো তখন এই অটো থেকে নামবো, ওই রাস্তাটায় নিয়ে আসতে বলবো। তো দেখো ফুল হয়েছে কি সুন্দর, তো ভাবলাম যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো বাবুটা হাই করে দাও, বাবু রাগ হয়েছে। পরিস্থিতিটা দেখো কেমন, রোদ দেখো, আগের দিন হয়তো রোদ ছিল না, আজকে রোদ প্রচুর। দেখো আমরা এখন যাচ্ছি, এই দেখো গুটি গুটি খারাপ রাস্তা। খেলা হবে, দেখো ক্রিকেট কার্নিভাল, এখানে খেলা হলে আমি লাইভে আসি, খেলাটা তোমাদের শেয়ার করি। এই গরমে তোমাদের কি বলবো, কেন যে স্কুল ছুটি দিয়েছে, আর ম্যামেদের কোনো ম্যামরা তাহলে বলো, গরমে স্কুল ছুটি দিয়েছে, তাহলে দুপুরবেলা কেন পড়ানো হবে? ওই দেখ বেনি আসছে, জানো তো আমরা বাড়ির কাছ থেকে অটো পেয়ে যাই, টোটো পেয়ে যাই। আজকে আমরা এখন যখন যাচ্ছি সব টোটোগুলো ফিরছে, একটাও যাচ্ছে না। কপাল খারাপ আমাদের।
কারণে আজকে বাজার দেখো পুরো ফাঁকা, 12:30 বাজে এখন, পুরো ফাঁকা, এরকম ফাঁকা হয় না। আমি গিয়েছিলাম একটু সোনার দোকানে, তাই আমার পাপাইকে একটু একটা আন্টির সঙ্গে দেখা হয়, তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর আমি একটু দোকানটা দিয়ে ঘুরে গেলাম, কারণ এই গরমে সব দোকান বন্ধ হয়ে যাবে। তো এখন আমি স্টেশনে উঠছি, ও চলে গিয়েছে, 12:30 থেকে পড়া, তো স্টেশনে চলে এসেছি। ট্রেন, তাই জন্য ভিড়টা দেখো। ট্রেন আসবে। না, বৃষ্টি হচ্ছে দেখো, আমরা এখন পড়া করে বাড়ি যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, 2টো বেজে গেছে, বৃষ্টি পড়ছে এদিকে দেখো, মেঘ ডাকছে। এই চেপে যা, এখন ট্রেন আসবে, লাপাচ্ছে দেখো। এই দেখো বৃষ্টি, বৃষ্টি, গরমে স্বস্তি। বাবু লাপাচ্ছে বৃষ্টিতে, বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে। তো এই দেখো রেল লাইনের পাশ থেকে, আর এখন মেঘও ডাকছে খুব। তা এবার তো আমার বাড়ি থেকে একটা রেসিপি এখনো করতে হবে, ওই বিদ্যুৎ চমকাচ্ছে, বাবা ভয় লাগছে খুব। তো না, বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করবে। গিয়ে তোমাদেরকে খাবারটা একটু শেয়ার করার ইচ্ছা আছে, জানি না কত দূর। দেখছো কেমন মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? আর সেরকম বিদ্যুৎও চমকাচ্ছে। আমি তোমাদের সাথে কেউ সবসময় সকাল মর্নিং বা আর কি শেয়ার করতে পারি না বলে একটু মাঝে মাঝে বকবক করতে থাকি। কারোর না কারোর তো আমার ভালো লাগবে বলো। এই দেখো বৃষ্টিতে ভিজে যাই। এই আমাদের আড়ত, এই 2 সাইডে মাছের আড়ত, আমাদেরও মাছের আড়ত এখানে। তো বৃষ্টিতে এসে গেছে, তোমরা দেখলে। তো অটোতে চলে এসেছি, ভেবেছিলাম একটু ওয়েট করব, এত বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমার একটা রান্না বাকি আছে, সেই কারণে ওয়েট করিনি। ঠিক আছে, আস্তে আস্তে চলো চলে যাই। তো অলরেডি আমরা বসেও পড়েছি। তারপরে বাড়িতে এসেই হাত পা ধুয়েই ঘরে ঢুকেই আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো বসিয়ে দিয়েছি অনেকটা আগেই। তারপরে যে মানে রান্নাটা হয়ে এসেছে, তারপরে তোমাদের দাদাভাই ওইদিকে ভাত বাড়তে শুরু করেছে, স্যালাড তৈরি করছে, আর আমি এইদিকে তরকারিটা এখনও হয়ে পারিনি, একটু বাকি আছে। তো সেজন্য আমি বললাম তুমি স্যালাডটা করতে থাকো, তারপরে আমি নামিয়ে নিয়ে এসে ভাতটা বেড়ে নিচ্ছি। ও থালাটা আর কি ধুয়ে রেডি করে রেখেছে, যেটুকুই হেল্প করা যায়। তারপর জামা কাপড় তুলে রেখেছে, তারপর পাপার সোনার জুতো কাটা করেছে, ওগুলোও ধুয়ে রাখলো। তো আমি আবার এসে যে ড্রেসগুলো পরে এসে সেগুলো, আর দেখো গাড়িটা কি পরিস্থিতি, এখন বৃষ্টি হচ্ছে, গাড়িটা এরকম ভিজে যাবে। কাছাকাছি করে নেবো ফাঁকে ফাঁকে। তো ফাইনালি এই যে আমার এই রান্না, এই রেসিপিটা আগের দিনকে করেছি, তোমাদের দাদা ভাইয়ের এত ভালো লেগেছে, ফের আজকেও নিয়ে এসছে। এটা করতেই হবে, মাস্ট, এটা করতেই হবে। আর এদিকে ছিল দেশি মুরগি, যেটাকে বলা হয়, মানে দারুণ। মানে খাওয়ার পরে তো ভয়েস করেছি, আমি খাই না, তা আজকে 1 পিস নিয়েছিলাম। দারুণ হয়েছে, মানে সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে। কালারটাও দেখো অ্যামেজিং। আর একটু প্রেশারে না দিলে নরম হয় না, পাপাই সোনা খেতে পারে না। তবে আজকে পাপাই সোনাই তেতোটাও খেয়েছে, মানে এটা উচ্ছে দিয়ে শাকটা করেছি, ওরও এত ভালো লেগেছে, ও 2-3 বার নিয়েছে মাংস না নিয়ে, বুঝতে পারছো তো। তবে রেসিপিটা কত সুন্দর। তো আগের দিনকে আমার যাকেও দিয়েছিলাম, যাও বললো খুব সুন্দর হয়েছে। তবে তোমরা তো আর শুনছো, তোমরা তো আর খাওনি, তোমরা আর কী করে বুঝবে বলো। তো এটা আজ কাকা শ্বশুরকে দেবো, কাকা শ্বশুরও খাবে, একটু পরে দিয়ে আসবো মাংস আর ওই তরকারি। তো ফাইনাল হচ্ছে মাংসর লুক, আর হচ্ছে চচ্চড়িটা।
তো আমরা এখন এই যে স্যালাড, তোমাদের দাদাভাই স্যালাড করার একদম এক্সপার্ট, সুন্দরভাবে স্যালাড তৈরি করে নিয়েছে। এইবার আমরা খেতে বসে পড়েছি, আর পেপারটা দিয়ে নিয়েছে এই কারণে ওই যে প্রেশারের যে তেলগুলো না, মাংসটা ছিল চর্বি চামড়া সমেত মাংস, তো মানে ওই জন্যে মাংসতে খুব তেল হয়েছিল। যতটা না তেল আমি দিয়ে রান্না করেছি তার থেকে বেশি পরিমাণে তেল হয়েছিল। তো মোটামুটি সব কিছুই তোমাদের আজকে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যে তোমরা দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট তোমাদের কাছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরের দিকটা। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।